দোষ কাকে দিবেন? টিম ম্যানেজমেন্টকে দিবেন নাকি প্লেয়ারদেরকে দিবেন? কাকে দিবেন দোষ? এই ম্যাচটাও হারতে পারে বাংলাদেশ, এই ম্যাচটাও হারা যায় ভাই। 51 বলে 81 রান দরকার, হাতে উইকেট আছে 4-5টা। ওইখান থেকে ভাই 42 বলে 61 রান দরকার, এরপরেও বাংলাদেশ ম্যাচটা জিতলো না। দোষ কাকে দিবেন? টিম ম্যানেজমেন্টকে দিবেন নাকি প্লেয়ারদেরকে দিবেন? কাকে দিবেন দোষ? প্রথম টি-20 ম্যাচ আমরা হেরেছি, অনেকগুলো ভুল ছিল টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় টি-20তে উইকেট ঠিক ছিল। আমি গত ভিডিওতে বলেছিলাম প্রথম টি-20 শেষে যে বাংলাদেশের উইকেটটা চেঞ্জ করা দরকার, ওডিআইয়ের মতো স্পোর্টিং ফ্রেন্ডলি উইকেট তৈরি করতে হবে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তৈরি করতে হবে, তাহলে আমরা ফেসাররা ভালো করতে পারবো। এবং আমাদের ফেসারদেরকে দিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম তাদেরকে হারাতে পারবো, উইন হতে পারবো। কামব্যাক করার জন্য আজকে ছিল একদম গ্রেট অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, কিন্তু আজকে কি কামব্যাকটা করতে পারলো? একদম ইজি ম্যাচ ছিল এটা। আর ভাই দেখেন 190, 200 এই উইকেটে এগুলো চেস করা যায়, কিন্তু দেখেন ব্যাটিং করতে এসে বাংলাদেশের ব্যাটাররা মনে হচ্ছিল যে টার্গেট আমাদের কি 120, 130, 140, কারণ আমরা এগুলোতে খেলতে খেলতে অভ্যস্ত ভাই, বুঝতে পেরেছেন? তো আমরা তো ওই যে সাহসটা কী করবো, আমাদের তো হ্যাবিটটাই ওই রকম যে আমরা 150-এর মতো ব্যাটিং করতেই থাকবো, 30-এর মতো ব্যাটিং করতেই থাকবো, কারণ আমরা এভাবেই খেলেছি। মাইন্ডসেটটা তো আগের মতোই রয়েছে, আমাদের চেঞ্জ তো হয় নাই। তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলতে হবে। ব্যাটাররা একদম একটা ব্যাটাররা ভালো কোনো ব্যাটিং করে নাই। আপনি বলবেন যে আমাদের তাওহিদ হৃদয় দুর্দান্ত খেলেছে, চেষ্টা করেছে লাস্ট পর্যন্ত, কিন্তু ফার নাই। আরে ভাই বাদ দেন এসব এক্সকিউজ, বুঝতে পেরেছেন কেন বলতেছি এসব কথা? তাওহিদ হৃদয় 17 বলে প্রথমে যেভাবে খেলতেছিল, 20 রান 18 রান টেস্ট খেলতেছিল। আর ভাই প্রথম থেকে তুমি স্ট্রাইক রোটেট করো না, ভালো খেলো না, তাহলে তুমি মনে করো যে তোমার জন্য লাস্ট দিকে ম্যাচটা ইজি হয়ে যাবে। কি বলবো ভাই, আর একটা কথা হচ্ছে যাই আমাদের বোলিং ইউনিটের কথা তো বললামই না ভাই। হোয়াট কাইন্ড অফ বোলিং ইজ দিস? আমি সাকলাইনকে দোষ দিব না। দেখেন প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ডেবিউ হয়েছে, খারাপ না, ভালোই করেছে। এরপরে দ্বিতীয় ম্যাচে এত বড় টিমের সাথে এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে, যেখানে টিম ডেভিডের মতো প্লেয়াররা রয়েছে, তাদের এগেনস্টে বল করাটা একজন নিউ কামার যার ডেবিউ হয়েছে এক ম্যাচ আগে, তার জন্য এটা খুবই ডিফিকাল্ট আমি মনে করি ভাই। দোষটা আমি মনে করি যে আমাদের টিম ম্যানেজমেন্টের। কেন এই কথাটা বলতেছি? এত বড় টিমের সাথে শুরুতে সাকলাইনকে দেওয়া উচিত ছিল না। নর্মাল কোনো দলের সাথে তাকে অনেকগুলো ম্যাচ খেলাইতো, দেন বড় টিমের সাথে তাকে ফালাইতো, তার জন্য এটা ইজি হতো। আর লাস্ট দিকে আমাদের ফিনিশিংটা কী দিছে দেখেন, লাস্ট দিকে আপনার যদি রিশাদ হোসেনকে নামাইতো, সাকলাইনকে না নামিয়ে, ওই জায়গায় একটা ভুল টিম ম্যানেজমেন্টের, আমাদের টিম ম্যানেজমেন্টের। রিশাদ হোসেন থাকতে তুমি কেন সাকলাইনকে নামাইবা? সাকলাইন ভালো ব্যাটার, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার দ্বিতীয় ম্যাচ এটা। আমাদের রিশাদ হোসেন অনেকগুলো ম্যাচ খেলেছে, বিগ ব্যাশে হইতে এটা হইতে ওইটা হইতে দুর্দান্ত করেছে, এক্সপিরিয়েন্স রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং শ্রীলঙ্কার সাথে তো বাংলাদেশে দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। সো ওভারঅল বাংলাদেশের আমাদের টিম ম্যানেজমেন্টের অনেকগুলো ভুল ছিল এই টি-20 সিরিজে। আশা করি যে নেক্সট টাইম এগুলা মানে করবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। উই ক্যান এক্সপেক্ট দ্যাট। অ্যান্ড লাস্ট টি-20 ম্যাচে এই ভুলগুলো শুধরে বাংলাদেশ কামব্যাক করবে। হোয়াইট ওয়াশ থেকে, বাংলা ওয়াশ থেকে অ্যাটলিস্ট বাংলাদেশ বাঁচবে আমার কাছে মনে হয়, আই থিঙ্ক সো। দেখেন আজকে শরীফুল ইসলামকে নামায় নাই, সাকলিনকে বাদ দিয়ে শরীফুল ইসলামকে নামাইতো, অনেক ভালো হইতো। তাসকিন আহমদকে খেলাইতে পারতো, এরকম হতো না। তো অনেকগুলো ভুল রয়েছে আমাদের টিম ম্যানেজমেন্টের, প্লেয়ারদেরও ভুল রয়েছে। আশা করি যে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ কামব্যাক করবে,
লাস্ট টি-20 ম্যাচে অন্তত বাংলা হোয়াইট ওয়াশ থেকে বাংলাদেশ বাঁচবে এমনটা প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। সালামু আলাইকুম।